subscribe to my channel and also press this bell icon. আজকে এখন আমাদের রান্না হবে ভাত, বিভিন্ন প্রকারের মেশানো শাক আর রুই মাছের পাতলা ঝোল। ভাত রান্না করার জন্য ভাতের হাঁড়িটা আমি চাপিয়ে দিয়েছি, জলটা গরম হয়ে গেছে। এবার চালটা আমি ধুয়ে নিয়েছি, এই চালগুলো আমি হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। উনুনে ভাতটা রান্না হতে থাক, ততক্ষণ আমি শাকটা কেটে নিচ্ছি। শাকগুলো আমি আগেই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এবার সরু সরু করে আমি শাকগুলো কেটে নিচ্ছি। থালা শাক আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার আমি মাছটা আলু দিয়ে রান্না করব, তার জন্য দুখানা আলু কেটে নিচ্ছি। আলু দুটোর আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, এবার আলুগুলো আমি লম্বা করে পিস করে কেটে নিচ্ছি। মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এবার মাছের মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। ভাতটায় উতাল এসে আছে, এবার ঢাকনাটা খুলে দিচ্ছি। রান্না করার জন্য আমি কিছু মশলা বেটে নিচ্ছি। আমি কিছু কাঁচা লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কা গুলো বেটে নিচ্ছি আর অল্প করে কিছু কাঁচা জিরে নিচ্ছি। এবার একসঙ্গে আমি বেটে নিচ্ছি। যা গরম পড়েছে, এতে শুকনো লঙ্কা খাওয়া ভালো হবে না, তার জন্য আমি কাঁচা লঙ্কা দিয়ে তরকারিটা তৈরি করব। মশলাটা বেটে নেওয়া হয়ে গেছে, এটা আমি একটা বাটির মধ্যে তুলে রাখছি। ভাতটা হয়ে গেছে, এবার ভাতের হাঁড়িটা আমি নামিয়ে নিচ্ছি। এবার আমি মাছের ঝোলটা রান্না করব, তার জন্য উনুনে কড়াইটা বসিয়ে দিচ্ছি। কড়াইটা ভালো মতো গরম করে নিতে হবে। কড়াইটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি সরষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। মাছগুলোর এক পিঠ কিছুক্ষণ ভাজা হয়ে যাওয়ার পর মাছের পিসগুলো আমি উল্টে দিচ্ছি।
মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। Hey there. Subscribe to my channel and also press this bell icon. আমার সবগুলো মাছই ভেজে নেওয়া হয়ে গেছে। এবার তেলের মধ্যে অল্প একটু গোটা জিরে দিয়ে দিচ্ছি। জিরেটা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার আলুগুলো কিছুক্ষণ আমি ভেজে নেব। আলুগুলো ভাজার সময় এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। আলুগুলো আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। আলুর রংটা দেখুন অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর কাঁচা লঙ্কা আর জিরে একসঙ্গে বেটে রেখেছিলাম সেই বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। এবার আলু দিয়ে এই মশলাগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা দিয়ে আলুগুলো আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি ঝোল দিয়ে দিচ্ছি। মাছের ঝোলটা কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার মাছ দিয়ে আরো কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। মাছ দিয়ে ঝোলটা কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর ঝোলের পরিমাণটা অনেকটা কমে গেছে আর আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। মাছের ঝোলটা আমার রান্না হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নিচ্ছি। এবার আমি শাকটা রান্না করব। তার জন্য আমি কড়াইটা ধুয়ে বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি কালো জিরে দিয়ে দিচ্ছি। কালো জিরেটা কয়েক সেকেন্ড ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি শাকগুলো দিয়ে দিচ্ছি। এবার এই শাকের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, উপরে একটু হলুদের গুঁড়ো। এবার নুন হলুদ এগুলো শাকের সঙ্গে মিশিয়ে দিতে হবে। এবার শাকের মধ্যে আমি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। শাকগুলো বেশ কিছুক্ষণ রান্না করার পর শাকের জলগুলো সব শুকিয়ে গেছে আর শাকগুলো সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গেছে। নাড়তে গেলে একটা পাক উঠে আসছে, এতে বোঝা যাবে শাকটা রান্না হয়ে গেছে। এবার আমি শাকটা নামিয়ে নিচ্ছি। আজকের মতো আমাদের ভিডিওটা এখানেই শেষ হলো। নমস্কার, সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী আবার একটা ভিডিও।